ক্ষমতা নেয়ার পর থেকেই বিশ্ব রাজনীতির মোড়ল হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার একের পর এক কর্মকাণ্ড নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। প্রথমেই তার নজর পড়ে অভিবাসীদের ওপর, শুরু করেন অবৈধদের উচ্ছেদ অভিযান। এর পরপর ঘটে যাওয়া দুটি সংঘাতে সরাসরি হস্তক্ষেপ করে তিনি পরিস্থিতিকে আরও জটিল করে তোলেন। এই সব কিছুর মধ্যে সামনে এসেছে আরও এক চাঞ্চল্যকর তথ্য। এবার নাকি মাটির নিচে গোপন শহর বানাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশের প্রশাসনের প্রাক্তন এক কর্মকর্তা দাবি করেছেন মার্কিন সরকার নাকি গোপনে তৈরি করছে এক বিশাল ভূগর্ভস্থ শহরের নেটওয়ার্ক। এই চাঞ্চল্যকর দাবিটি করেছেন ক্যাথরিন অস্টিন ফিটজ, যিনি 1989 থেকে 1990 সাল পর্যন্ত আবাসন ও নগর উন্নয়ন বিভাগের সহকারী সচিব হিসেবে কাজ করেছেন। এক পডকাস্টে তিনি বলেছেন, এই ভূগর্ভস্থ স্থাপনাগুলো তৈরি করতে $21 ট্রিলিয়ন বেশি সরকারি অর্থ খরচ করা হয়েছে, যার কোনো অনুমোদন ছিল না। যদিও তার এসব বক্তব্য এখনো পুরোপুরি প্রমাণ হয়নি। ফিটজ মিশিগান স্টেট ইউনিভার্সিটির অর্থনীতিবিদ মার্ক স্কিডমোরের গবেষণার কথা এখানে তুলে ধরেছেন, যেখানে 1998 সাল থেকে 2015 সালের মধ্যে প্রতিরক্ষা ও আবাসন বিভাগে ট্রিলিয়ন ডলারের হিসাববিহীন বাজেট সমন্বয় পাওয়া গেছে। এর মধ্যে শুধু এক বছরেই মার্কিন সেনাবাহিনী $65 ট্রিলিয়ন হিসাব দিতে পারেনি। ফিটজ বলছেন, তিনি দেখেছেন এই টাকা কোথায় গেছে এবং ভূগর্ভস্থ ঘাঁটি, শহরের অবকাঠামো আর গোপন পরিবহন ব্যবস্থা তৈরির প্রমাণও পেয়েছেন। তার অনুমান, এমন প্রায় 170টি সুবিধা সমুদ্রের নিচেও রয়েছে। ফিটজ অভিযোগ করেছেন, এই গোপন স্থাপনাগুলো তৈরি করা হয়েছে মূলত ধনী ও ক্ষমতাশীলদের জন্য, যাতে বড় কোনো বিপর্যয় ঘটলে তারা এখানে নিরাপদে থাকতে পারেন। তবে তিনি আরও যোগ করেছেন যে এগুলো শুধু আশ্রয়স্থল নয়, বরং গোপন সরকারি অভিযান চালানোর জন্য ব্যবহৃত হতে পারে, যার মধ্যে একটি সম্ভাব্য গোপন মহাকাশ কর্মসূচিও থাকতে পারে। যদিও এই দাবিগুলো এখনো প্রমাণিত নয়, তবুও বর্তমানে বিলাসবহুলভাবে বেঁচে থাকার জন্য তৈরি অবকাঠামো নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে। যেমন 2025 সালের শুরুতে ভার্জিনিয়ার সেফ অর্থাৎ স্ট্র্যাটেজিক্যালি আর্মার্ড অ্যান্ড ফোর্টিফাইড এনভায়রনমেন্ট নামের একটি কোম্পানি $300 মিলিয়ন খরচ করে একটি ব্যক্তিগত ডুমসডে বাংকার বানানোর ঘোষণা দিয়েছেন, যার নাম এরি। এই বাংকারে এআই চালিত উন্নত চিকিৎসা সেবা এবং শরীর মনের সুস্থতার জন্য বিশেষ সুবিধা থাকবে। এর সদস্য হতে চাইলে কমপক্ষে $20 মিলিয়ন লাগবে। সেফ জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সবকটি রাজ্যে এমন বাংকার বানাতে চায়। এসব তথ্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম দি এক্সপ্রেস ট্রিবিউন। সেফের প্রতিষ্ঠাতা ভার্জিনিয়াকে বিশ্বের সেরা জনসংখ্যার জন্য গ্রাউন্ড জিরো বলেছেন, যা ইঙ্গিত দেয় যে ধনী ও ক্ষমতাশীলদের জন্য এমন নিরাপদ আশ্রয় তৈরি করা হবে যা শুধু কল্পবিজ্ঞানের গল্প নয়, বরং বাস্তবতার দিকে এগোচ্ছে। সুমনা মুস্তফা, কালবেলা।